প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের পাঠ্যাংশের একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাকরণের অধ্যায় সমাস নিয়ে আলোচনা করতে চলেছি। অর্থাৎ সমাসের যে প্রাথমিক আলোচনা আজকের ভিডিওর মধ্যে, সেই প্রাথমিক আলোচনাটাই আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরব। তোমরা জানো যে ব্যাকরণ থেকে তোমাদের মাধ্যমিকে মোট 4টি অধ্যায় আছে। তার মধ্যে দ্বিতীয় অধ্যায় হচ্ছে সমাস। তো সেই সমাসটা আমরা দেখব। দেখো, প্রথমে জানতে হবে আমাদের এই যে সমাস কথাটি বলছি, সমাস শব্দের সন্ধি কি। দেখো, আমি বোর্ডে লিখেছি সমাস শব্দের সন্ধি সম যুক্ত অস। সমাস শব্দের ব্যুৎপত্তি সম -অস যুক্ত অপ্রত্যয়। সমাস শব্দের অর্থ কি, সংক্ষেপ। পরীক্ষাতে কিন্তু এই তিনটি যে আমি তোমাদের লিখলাম প্রশ্ন, এই তিনটি প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে ফলো করে দেখবে যে সমাস শব্দের অর্থ কি। টেস্ট পেপারে কিন্তু একাধিক পেজে আমরা দেখতে পাই এই প্রশ্নটা। সমাস কথার অর্থ বা সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ। এইটা আমাদের তিনটা মনে রাখতে হবে। সমাসের প্রাথমিক আলোচনার পূর্বেই আমাদের জানতে হয় যে সমাস জিনিসটা কী। অর্থাৎ সমাস শব্দের যদি আমরা অর্থ, সন্ধি এগুলো না জানতে পারি, তাহলে কিন্তু প্রাথমিক আলোচনা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ব। সেই জন্য প্রথমেই তোমাদের আমি তিনটা জানালাম। এবার আমরা সরাসরি চলে আসবো। লিখছি এখানে, দেখো, সংক্ষেপে সুন্দর করে বলার উদ্দেশ্যে পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত পদ এক পদে পরিণত হলে তাকে সমাস বলে। দেখো, সমাসের সংজ্ঞাটা মনে রাখতে হবে। সংক্ষেপে সুন্দর করে বলার উদ্দেশ্যে পরস্পর অর্থ সম্বন্ধিত থাকতে হবে অবশ্যই। পদ যখন এক পদে পরিণত হয় তখন তাকে সমাস বলে। অর্থাৎ আমরা প্রথমেই জেনেছি সংক্ষেপ, অর্থাৎ সমাস কথার অর্থই যেহেতু সংক্ষেপ, তাই সংক্ষেপে সেটা সুন্দর করে উপস্থাপন করতে হয় এবং সেটা পরস্পর অর্থ সম্বন্ধিত পদ হতে হবে, তাকে সমাস বলে। তো সংজ্ঞাটা তোমরা লিখে নাও। কিন্তু হয়ে যে পদ তৈরি হয় তাকে সমস্ত পদ বলে। এই সমস্ত পদের কিন্তু অপর নাম হচ্ছে সমাসবদ্ধ পদ। পরীক্ষা কিন্তু পড়ে যে সমাসবদ্ধ পদের অপর নাম কি, সমস্ত পদ, বা ঘুরিয়ে দিতে পারে সমস্ত পদের অপর নাম কি, সমাসবদ্ধ পদ। দেখো, সমস্যমান পদগুলি, সমস্যমান পদ মিলিত হয়ে সমস্যমান পদ মিলিত হয়ে যে পদ তৈরি হয়, তাহলে এই সমস্যমান পদ বিনা এবং পানি, দুটো পদ মিলিত হয়ে দেখো তৈরি হয়েছে বিনা পানি। তাহলে মিলছে আমার সংজ্ঞাটা। সমস্যমান পদ মিলিত হয়ে যে পদ তৈরি হয় তাকে সমস্ত পদ বলে। তাহলে আমরা একটা সমাস পড়তে গেলে, অর্থাৎ যে সমস্ত টার্মগুলো আমি বললাম, সমস্যমান পদ, ব্যাসবাক্য, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, এগুলো কিন্তু আশা করছি তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়েছে। এবার আমরা আসব সমাস এবং সন্ধির মধ্যে। সমাস করতে গেলে সন্ধি কথাটা চলে আসে। তো সমাস এবং সন্ধির মধ্যে যে পরীক্ষায় প্রশ্নটা আসে সেটা হচ্ছে সমাস এবং সন্ধির মধ্যে পার্থক্য কোথায় বা মিলই বা কোথায়। পার্থক্য হয়তো আছে দু একটা, কিন্তু মিল এটাও সময় সময় দেয়। তো
তো দেখো সমাস এবং সন্ধির মধ্যে আমি মিলটা প্রথমে লিখছি। সমাস ও সন্ধির মিল, এই মিলটা আমরা লিখবো, একটা কথায় লিখবো আমরা, উত্তর হবে এরকম, বাক সীমিত অথচ সৌন্দর্য সৃষ্টি। সৌন্দর্য সৃষ্টি, এটা মনে রাখতে হবে। বাক সীমিত মানে সংক্ষিপ্তকরণ করা। সন্ধিরও কাজ, সমাসেরও কাজ। আমরা জানি সন্ধি বর্ণের মিলন আর সমাস পদের মিলন। তো সে পার্থক্যের ক্ষেত্রে দেখবো আমরা সন্ধি এবং সমাসের মিলটা আমি লিখে দিলাম তোমাদেরকে, বাক সীমিত অথচ সৌন্দর্য সৃষ্টি, এটা কিন্তু সন্ধি এবং সমাসের মিল। এবারে আমরা আসবো সমাস ও সন্ধির মিল। এই মিলটা আমরা দেখবো, সরি মিল নয়, পার্থক্য। তোমরা একটা পার্থক্য লিখলে হবে, যেহেতু 1 নম্বর আছে। তো এইখানে তোমরা এইভাবে লিখবে যে সন্ধি হলো পাশাপাশি বর্ণের মিলন এবং সমাস হলো দুই বা তার বেশি পদের মিলন। দেখো তাহলে পার্থক্যটাকে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। সন্ধি হলো পাশাপাশি বর্ণের মিলন, অর্থাৎ দুটি বর্ণের মিলনকে সন্ধি বলা হয়। পাশাপাশি দুই বা তার বেশি যখন বর্ণ একত্রিত হয় তখন তাকে আমরা বলি সন্ধি। এবং সমাস দেখো দুই বা তার বেশি পদের মিলন, এটা আমরা সংজ্ঞাতেও দেখেছি, পার্থক্য তো দেখলাম। তাহলে সমাস এবং সন্ধির পার্থক্য যেটা, সেটা তোমরা লিখে নাও। আশা করছি বুঝতে পেরেছ। দেখো সমাস চ্যাপ্টারটাই করা আছে, তো আমরা দেখবো এখানে সমাস কয় প্রকার। সমাস কয় প্রকার আমরা দেখবো। সমাস সাধারণত বাংলায় 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ, আমি সমাস কথা লিখছি না, আর তোমরা বুঝে নাও, তৎপুরুষ, কর্মধারায়, দ্বিগু, বহুব্রীহি, বৈ ভাব। তাহলে এইখানে আমরা দেখলাম যে সমাস 6 প্রকার। বাংলায় সাধারণত সমাস 6 প্রকার। এছাড়াও আরও 3 প্রকার সমাসের আমরা নাম পাই, সেটা তোমাদের পরবর্তী ভিডিওতে আমি বলে দেবো। আজকে আমরা দেখবো সাধারণত যদি পরীক্ষায় পড়ে তোমাদের যে সমাস কয় প্রকার বাংলায়, তো বাংলায় সমাস 6 প্রকার। দ্বন্দ্ব সমাস আমি বলে দিচ্ছি মুখে, দেখো, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস। তো এইটা জানার পরে আমাদেরকে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক জানতে হবে বা গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত তোমাদের আমি করে দিচ্ছি। এই সমাসগুলো নাম দিয়ে পরীক্ষায় বলে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। জাস্ট এরকম প্রশ্ন দিতে পারে, ধরো যে তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। তখন কিন্তু এটা আমি দেখেছি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে ছাত্রছাত্রী এটা গুলিয়ে ফেলে। আমি তোমাদের সেই জন্য ছকটা এইভাবে আমি লিখেছি, তোমাদের আমি এখানে লিখে দেবো, তাহলে তোমাদের জীবনে কোনো ভুল হবে না। দেখো, দ্বন্দ্ব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। উভয় পদ মানে পূর্বপদ এবং পরপদ। উভয় পদের, এগুলো ভালো করে মনে রাখবে, অর্থ প্রাধান্য পায়।
দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। তাহলে আমরা সহজে বলতে পারবো পরীক্ষা যদি পড়ে যে না উভয় পদে। এইখানে যে তৎপুরুষ এবং দ্বিগু, এই যে ডায়াগ্রামটা আমি এই জন্য এরকম করেছি, এই যে তিনটি সমাস পরপর দেখছো তোমরা, তোমাদের মনে রাখার জন্য আমি পরপর তিনটি সমাস লিখেছি। এইটা মনে রাখবে, পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পাই। তাহলে তিনটা সমাস আমার মনে রাখতে একসঙ্গে সুবিধা হবে। তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, এই তিনটি সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। বহুব্রীহি, এই সমাসে অন্য পদের অর্থ প্রাধান্য পায়, অন্য পদের অর্থ প্রাধান্য পায়। আর এই অব্যয়ীভাব সমাসটা, এটা পূর্ব পদের অর্থ প্রাধান্য পাই। তাহলে এই ছকটা তোমরা ভালো করে মনে রাখো। আমি বলে দিচ্ছি, দ্বন্দ্ব সমাস উভয় পদের অর্থ প্রাধান্য পায়, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, এই তিনটি সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। বহুব্রীহি, অন্য পদ বা অপর পদ, অন্য একটা পদ বোঝাবে। পূর্বপদ এবং উত্তরপদ কোনো পদের এখানে অর্থ প্রাধান্য পাবে না, অন্য একটা নতুন পদের অর্থ প্রাধান্য পাবে বহুব্রীহি সমাসে। অব্যয়ীভাব সমাসে পাবে পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে। তো এই আজকে সমাসের যে প্রকারভেদ আমরা দেখলাম, এর পরেই আমরা কিন্তু প্রবেশ করব দ্বন্দ্ব সমাসে। তো বন্ধুরা, এই সমাসের প্রাথমিক আলোচনাটা কেমন লাগলো তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাও। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছো, অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থেকো। এছাড়াও আমার ইউটিউব চ্যানেল বাংলা পাঠশালা থেকে যারা দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।